আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সকাল সকাল রেডি হয়ে মেহেরপুরে যাচ্ছি, কারণটা ভিডিওয় দেখানো হবে ইনশাল্লাহ। আমি আর আমার দুইটা ভাগ্নে মেহেরপুরে যাচ্ছি, আমরা 3 জন যাচ্ছি। তো আমরা সকাল সকাল উঠে পড়লাম পিকআপে হেমায়েতপুর থেকে। তো পিকআপে উঠতে না উঠতে আমার একটা ভাগ্নে ঘুমিয়ে পড়ছে, তো সে আবার ঘুম থেকে উঠে পড়ছে। তো আমরা যাচ্ছি, খুবই সুন্দর একটা কারণ আছে যেটা আমরা ভিডিও দেখাবো। তো আমরা গান নিতে পৌঁছে গেলাম, এখানে এসে দেখি কিছু পুলিশ গাড়ি ধরতেছে। তো আমরা 20 থেকে 25 মিনিটের ভিতরে গানের ভিতরে ঢুকে পড়েছি। তো পিকআপে অনেক যাত্রী ছিল, আমরা আর কিছুক্ষণের ভিতরে গাড়ির থেকে নামবো। তো পিকআপওয়ালা ভাই খুব সুন্দর করে গাড়িটা স্ট্যান্ড করার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো গাড়িটা স্ট্যান্ড করা হয়ে গেল, সবাই লেবে পড়েছে। এখন আমিও গুটি গুটি পায়ে লেবে পড়লাম। তো আমরা এখন মেহেরপুরে যাওয়ার জন্য মেহেরপুরের বাসের জন্য অপেক্ষা করছিলাম। খুব ঝটপট একটা বাস চলে আসলো, তো বাসে সবাই নেমে পড়লো, আমরা ওঠার জন্য প্রস্তুতি নিলাম। তো ঝটপট করে আমরাও বাসে উঠে পড়লাম। বাসে অনেক ভিড় ছিল, ভিড়ের কারণে আমি ক্যামেরাটা ঠিক রকম ধরতে পারিনি। তো ঝটপট আমি সিট পাইলাম, আমরা 2 জন সিট পাইছি। তো আমরা ড্রাইভারের পিছনে সিট পাইছিলাম 2টা। তো সিট পাওয়ার পরে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় ছিল প্যাসেঞ্জার নেওয়ার জন্য। তো আমাদের গাড়িটা চলতে শুরু করলো, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম। তো আমাদের গাঙ্গীর শহরটা অনেক সুন্দর। তো গাঙ্গীতে রাস্তা করছিল, তাই রাস্তায় অনেক ধুলা বালি ছিল। তো আমরা গাঙ্গী 3-4 কিলোমিটার পার করার পরে খুব ছোট্ট একটা ব্রিজ পাইলাম। তো আমরা ব্রিজে উঠে পড়লাম। ব্রিজ থেকে অনেক সুন্দর দূরে কাশফুল দেখা যাচ্ছিল। তো আমরা কাশফুলগুলো দেখলাম, অনেক সুন্দর লাগছিল কাশফুলগুলো। তো আমরা ব্রিজ পার করতে করতে গাড়ির ভিতর থেকে দেখলাম অনেক ভাই ও আপুরা ওখানে কাশফুলের ভিতরে ছবি উঠছিল, দেখে অনেক ভালো লাগলো। তো দিনটা অনেক সুন্দর ছিল, আমরা দেখলাম আকাশগুলো অনেক সুন্দর লাগছিল। আকাশে রোদ মেঘ অনেক সুন্দর লাগছিল, দেখে অনেক ভালো লাগলো আমাদের। আমরা অনেক মজা করতে করতে মেহেরপুরে যাচ্ছি। তো আমরা যাইতে যাইতে মেহেরপুরের খুব কাছে চলে আসছি, যেটাকে বলা হয় অবদা মোড়। তো আমরা সামনেই অবদা মোড় পার করব। তো আমাদের ড্রাইভার ভাই অনেক সুন্দরভাবে মোড়টা পার করলো। তো যাইতে যাইতে খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম আমরা। মসজিদটা মেহেরপুর সরকারি কলেজের পাশেই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মেহেরপুরে পৌঁছিয়ে গেলাম। বাসে ভিড় থাকার কারণে আমি বাস থেকে নামার ভিডিওটা করতে পারিনি। তো আমরা 3 জন বাস থেকে নেমে একটা অটো নিলাম, নেওয়ার পরে আমরা অটোতে চড়ে যাইতেছি। তো আমরা অটোতে চড়ে যাইতেছি। তো আমার 2টা ভাগ্নে তো খুব সুন্দরভাবে গল্প শুরু করে দিয়েছে। একজন তো আমার সাথে কথা বলতেছে, আমার তো অনেক গরম লাগতেছে। গরম লাগার কারণে আমি রোদের কারণে ক্যাপটা মাথায় দিয়ে ফেলছি। মাঝে মাঝে শার্টের কলারটা ঝাড়া দিচ্ছি যদি একটু বাতাস শরীরের ভিতরে ঢোকে, তার কারণে। তো আমরা অবশেষে পৌঁছিয়ে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মেহেরপুর। তো আমরা ওখানেই আমাদের মেন কাজ ছিল, যেটার জন্য এখানে আসা। তো ওখানে যে আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম, আমরা যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা আইছে কিনা। ভাইটা বললো আইছে। তো আমাদের জিনিসটা ভাইরা আমাদের দিল। তো আমার ভাগ্নে তাড়াহুড়ো করে জিনিসটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেল। তো জিনিসটা গায়ে অনেক টেপ জড়ানো ছিল, তো ভাগনাটা টেপ খুলতে শুরু করে দিয়েছে।
ধীরে সুস্থে টেপগুলো খুলতেছে। তো খুঁজেই পাচ্ছে না কোমনে খুলবে কি করবে, তো আস্তে আস্তে খুলতেছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। তো অবশেষে অনেক কষ্ট করে টেপগুলো খোলার পরে ও জিনিসটা বার করবে। তো খুব সুন্দর করে বার করছে, করছে 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 খুব কষ্ট করছে। কষ্ট করার পরে বার করার পরে এখানেও কিছু টেপ লাগানো আছে। তো টেপটা ছড়ানোর পরে ও বের করে ফেললো। তো অবশেষে ও বের করে ফেললো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, সেটা ইনফিনিক্স GT 10 Pro Max, তার সাথে একটা ব্লুটুথ হেডফোন ফ্রি। ফোনটার কারণে আমরা মেহেরপুরে আইছি। তো ঝটপট তাড়াহুড়ো করে ফোনটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, ফোনটা দেখবে। তো খুব তাড়াহুড়ো করছে, ফোনটা বের করবে। ফোনটার সাথে একটা গরিলা গ্লাস ছিল, একটা ব্যাক কভার, তার সাথে অনেক কিছু কাগজপাতি ছিল। তো সব কিছু খুলে খুলে দেখছিল। দেখার পরে অবশেষে ও ফোনটা বের করছে। তো ফোনটা বের করে ফেললো। ফোনটা দেখে তো অনেক খুশি হয়ে গেল, ওর একটা শখের ফোন ছিল। তো ফোনটা পেয়ে আমার ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলে ফেললো। তো ফোনটা নিয়ে সব খুঁটিনাটি দেখতে শুরু করে দিয়েছে, দেখতেছে। তারপরে অবশেষে ফোনটা অন করে ফেললো, অন করে ক্যামেরার দিকে ধরলো। ও তো অনেক খুশি, তাই বারবার আমার ক্যামেরায় ফোনটা দেখাচ্ছে। তারপর ফোনটাকে অন করে ও সেটিংগুলো ঠিক করে নিচ্ছে। তার সাথে আমি ওর ফোনের কিছু জিনিসপাতি দেখলাম, যেমন চার্জার, অনেক সুন্দর একটা চার্জার ছিল, 45 ওয়াটের চার্জার। 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফোনগুলো সেটিং ও ঠিক করতেছে। তো আমি অনেক কিছু দেখলাম ফোনের, সবগুলো ভালো। সাথে আমরা ওর নতুন ফোনের কিছু ছবি উঠে ফেললাম, ছবিগুলো অনেক সুন্দর হলো। তো ফোনের উপরের কাগজটা তোলার চেষ্টা করতেছে। তো অবশেষে কাগজটা তুলে ফেললো। কাগজটা তোলার পরে ও যে গরিলা গ্লাসটা দিয়েছে ফোনের সাথে, ওই গরিলা গ্লাসটা ও লাগাবে, তাই সব কিছু দেখতেছে ও। ওখানে একটা কাগজ দেওয়া ছিল, কাগজের উপরে সব কিছু লেখা ছিল কিভাবে কি করে গ্লাসটা লাগানো হবে। তো সে নিয়ম মাফিক একটু পড়ে নিল। পড়ে নেওয়ার পরে সে নিয়মগুলো মেনে গরিলাটি লাগাবে। তার আগে ফোনের গ্লাসটা একটু পরিষ্কার করে নিল। তো এবারও গরিলাটা লাগাবে। গরিলা কাগজটা তুলছে আস্তে আস্তে, খুব সুন্দর করে ফোনের উপরে ধরছে। ধরার পরে আস্তে আস্তে কাগজটা বের করে নিল। নেওয়ার পরে সুন্দর করে চাপ দিয়ে গরিলাটা লাগিয়ে ফেললো। তো অনেক সুন্দরভাবে গরিলাটা লাগানো হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। তো লাগানো শেষ। তো ফাইনালি হয়ে গেলাম। তো ফোনের কাজ সব শেষ। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বিদায় নিচ্ছি। তো পাশে রাস্তার উপরে আমরা কিছু ভিডিও করলাম, ছবি উঠলাম। তো এখন আমরা বাসার দিকে যাব। সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা অনেক সুন্দর ছিল। তো আমরা রাস্তায় যেতে যেতে কিছু ছবি উঠলাম, ভিডিও করলাম। তারপর আমরা মেহেরপুর স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে 5 মিনিট লাগলো আমাদের মেহেরপুর স্টেডিয়ামের কাছে যেতে। তো আমরা মেহেরপুর স্টেডিয়ামে প্রবেশ করছি। তো স্টেডিয়ামটা অনেক সুন্দর। আমরা এখানে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে অনেকগুলো ভিডিও করলাম, ছবি উঠলাম। স্টেডিয়ামটা দেখতে অনেক সুন্দর। তো স্টেডিয়াম আমরা ঘুরলাম অনেকক্ষণ, ওখানে কিছু ছবি উঠলাম। আর এ তো ফোন পেয়ে পাগল হয়ে গেছে,
কারো দিয়ে কোনো খেল নাই, শুধু ফোনই টিপতেছে। তো অবশেষে আমরা স্টেডিয়াম থেকে বাসার দিকে রওনা হব। তো আবারও ব্যাক করলাম, আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আসার সময় বাসে অনেক ভিড় থাকার কারণে আমরা এখন আর বাসে যাব না, তাই একটা অটো নিয়েছি, আমরা এখন অটোতেই যাব। তো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও। জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি, লাইফে ফার্স্ট টাইম এভাবে ভিডিও করলাম। তো আমরা বাসার দিকে রওনা হচ্ছি অটোতে চড়ে। তো ফোন পে মেতে গেছে, তো আরেকবার আবার ফোনটা আমাদের দেখাবে। তো খুব সুন্দর করে আমার ক্যামেরার দিকে আবারও ফোনটা দেখালো। ফোনটা অনেক সুন্দর, ফোনটা ওরও পছন্দ, আমারও পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।